এখানে সরকারি বেড যদি খালি থাকে আপনারা ভাড়া দিবেন, এগুলা তো আমরা বুঝতে পারতেছি না। আপনারা এখানে সরকারি বেড ভাড়া দিবা, কৈফত আমরা জানতে চাই, কৈফত না। ঠিক আছে, এটা সরকারি বেড, এখানে তারা দেখেন হসপিটালে সরকারি বেডগুলা তারা ভাড়া নিতেছে। এখন বলে এগুলা আপনারা দেখেন সরকারি বেড ওনার সিস্টার বলছে যে এটা ভাড়া নিতে হবে, তো বেডগুলা খালি। আমরা রুগী নিয়ে আসছি, রুগীর বেড দিতেছে না, বলতেছে যে এগুলা নিতে হইলে ভাড়া দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে অ্যাডমিট দেন, আমরা ভাড়া দিব। হ্যাঁ আপনি ভাড়ার ব্যাপার অ্যাডমিট দেন, আপনি ফিস দেন, আমরা ভাড়া দিব। কত ফিট ভাড়া কত? জি প্রতিদিন 250 টাকা। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন 250 টাকা আমরা নিমু। আপনি ইয়ে করেন, ও বেড দেন, ওরে বেড দেন, ও বেড কোন ও ফ্যানের তলে ওটা দিও, আমি দাঁড়াম ইমার্জেন্সি। ঠিক আছে, আপনি ফাইল দেন, রেডি করে দেন, আমরা এখানে কথা বলতেছি। স্যার বেডে নাও। সিস্টার বলতেছে যে ইমার্জেন্সিতে গিয়ে কথা বলার জন্য, ইমার্জেন্সিতে নাকি ওই বেডগুলা ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি এই মুহূর্তে ইমার্জেন্সিতে রওনা দিলাম। তো দেখেন পেন বেড খালি আছে, খালি থাকার পরেও তারা আমরা ইমার্জেন্সিতে আমরা অনুমতি দেওয়া না লাগে, আমরা কাছে ভাড়া নিতে চাইতেছি। তাহলে কি মৌলভীবাজার সরকারি হসপিটাল, এখানের এই অবস্থা। জমা দেওয়া লাগবে, ডেইলি 250 টাকা দেওয়া লাগে। বুঝছো না, খালি আছে ম্যাডাম, লিখে যাচ্ছি, খালি দিলেও আমরা রে বেড ভাড়া দুকা। কত দেওয়া লাগবে আপনার এখন? আচ্ছা, আপাতত ভাড়া দিলেও কত আছে? আপাতত 500 টাকা দেওয়া যায়। হ্যাঁ দেখ, আমরা কিবা 2 দিনও কমে গেল, আমরা গেলাম কি বাকি টাকা ফেরত দিবা? জি আচ্ছা ঠিক আছে, দেখো 1000 টাকা আছে, তাহলে আমি দৌড়াম তোমার। আচ্ছা আমি তো বুঝলাম না, সরকারি বেড ভাড়া আমি এমনি জানালাই আপনারা কইরাম আর কি। 400 বেড আছে, এর মধ্যে 370 হলো ফ্রি। সরকার নিয়ম করছে এই 30টা খালি থাকবো, 30টা খালি থাকবো, ওগুলা ভাড়া উঠাই দিবে খালি থাকবো। যদি কেউ মন চায় ভাড়া নিব, নাহলে ওরা খালি থাকবো। হ্যাঁ আচ্ছা।